হাই ফ্রেন্ডস, আমি শুভজিৎ। তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে কল্যাণী অবধি একটা রোড ট্রিপের ভিডিও করে দেখাবো। এই রোড ট্রিপের মাধ্যমে তোমরা দেখতে পারবে রাস্তার বর্তমান রোড কন্ডিশন কি আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমরা যদি কেউ এয়ারপোর্টের ভিতরে যদি ঢুকতে চাও, এই দেখো আমার বাস সাইডে যে ফ্লাইওভারটা উঠে গেল, দেখো টার্মিনাল 2 লেখা। এখান দিয়ে চলে গেলে তোমরা কিন্তু এয়ারপোর্টের ভিতরের দিকে চলে যেতে পারো। তো যাই হোক, আমরা যেহেতু কল্যাণী অথবা কাস্তাপাড়ার দিকে যাব, এক্স্যাক্ট কতটা আমি ভিডিওটা শ্যুট করতে পারবো আমি ঠিক বলতে পারছি না। তো তোমরা হয়তো থাম্বনেল থেকে হয়তো বুঝেই গেছো যে ভিডিওটা আমি কত দূর অবধি শ্যুট করতে চলেছি, বাট আমি এখনো কিন্তু জানি না যে ভিডিওটা আমি কত দূর শ্যুট করব। তো দেখো, আমার সামনে যে টার্নটা দেখতে পাচ্ছ, ডান সাইডে নিচ্ছি আমরা এয়ারপোর্টের দিকে ভিতরে 2.5 নম্বর গেটের দিকে যাওয়ার জন্য। 2.5 নম্বর গেট থেকে আমরা কিন্তু সোজা চলে যাব। আমাদের মেন আজকের রুটটা হবে, আমরা এখান থেকে সোজা যাব মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম থেকে বাস সাইডে ধরে সোদপুর থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ধরে আমরা ডাইরেক্ট কাপামোড় অবধি ভিডিওটা শ্যুট করছি। চলো, সিগন্যাল খুলে গেছে, আমরা 2.5 নম্বর গেটের দিকে যাচ্ছি। সন্ধ্যাবেলার দিকে এই এয়ারপোর্টের 2.5 নম্বর গেটের ভিতর দিয়ে যদি তোমরা আসো, অনেক সময় কিন্তু এখানে জ্যাম থাকে, ভালোই জ্যাম থাকে এখানে। আজকে তো দেখতে পাচ্ছি অতটা জ্যাম নেই, আজকে যদিও বা ছুটির দিন আছে, বৃহস্পতিবার, কিছু একটা আজকে সরকারি ছুটি আছে, যেই জন্য হয়তো রাস্তা এতটা ফাঁকা। এয়ারপোর্টের ভিতরের রাস্তায় কিন্তু এতটা পরিমাণ ফাঁকা থাকে না। যাই হোক, আজকে মোটামুটি ভালোই ফাঁকা আছে। 2.5 নম্বর গেট থেকে বেরোনোর যে সিগন্যালটা, সেই সিগন্যালটা এখন রেড আছে, যে কারণে জ্যামে দাঁড়িয়ে আছি আমরা। যাই হোক, এটা খুললে এরপরে আর হয়তো 2টো অথবা 3টে সিগন্যাল আমরা টোটালে পাবো কল্যাণী এক্সপ্রেসওয়ে অবধি উঠতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর আমার চ্যানেলে কল্যাণী থেকে এয়ারপোর্ট অবধি আসার আগে যে ভিডিওটা আপলোড করেছি, তোমরা যদি চ্যানেলে না দেখে থাকো অবশ্যই চ্যানেলে দেখে নিও। কেন বলছি দেখতে, কারণ হচ্ছে আমি কল্যাণী থেকে বারাসাত দিয়ে এসেছি ভিডিওটা শ্যুট করার জন্য, মানে ওই রাস্তার রোড কন্ডিশন কি আছে সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো সেই কারণেই বারবার করে বলা হচ্ছে বন্ধুরা, বর্তমানে সন্তোষপুর মোড়ের যে কাজ চলছে, রাস্তার সম্প্রসারণের যে কাজ চলছে, সেই কাজ কতটা কি এগোলো সেই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখে নিও। এই ভিডিওটা দেখার পর যদি না দেখে থাকো, অথবা আমি চ্যানেলের ডেসক্রিপশানে এবং আই বাটনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এই ভিডিওটা দেখার পর ভিডিওটা দেখে নিও বন্ধুরা। আমি এখন যেই জায়গাটায় আছি, এখান থেকে দুদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে। ডানকুনি যেতে গেলে বাস সাইডে বেলঘুরে এক্সপ্রেসওয়ে এবং সোজা কৃষ্ণনগর, মানে NH-34 যদি ধরতে চাও তোমরা সোজা রাস্তা। এবং দেখো এই যে বাস সাইডের যে গাড়িগুলো চলে গেল, এই রাস্তা, এইটা কিন্তু ডানকুনি দিয়ে চলে যেতে পারো তোমরা, এটা বেলঘুরি এক্সপ্রেসওয়ে দিয়ে তোমরা চলে যেতে পারো। এবং আমি সোজা যেহেতু মধ্যমগ্রাম দিয়ে যে আমি যাবো, সেই জন্য আমি এই লেনটা নিয়ে নিলাম। এবং তোমরা কিন্তু চাইলে ওই লেনটা দিয়েও কিন্তু তোমরা বেলঘুরি এক্সপ্রেসওয়ে থেকে তোমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে কানেক্ট হতে পারো। এর আগে আমরা ভিডিওতে দেখিয়েছি যে ঢালাই কারখানার যে রাস্তাটা আছে, ঢালাই কারখানা থেকে কিন্তু তোমরা ডান সাইডে টার্ন নিয়ে তোমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে ধরে নিতে পারো। চলো, এই রাস্তায় সিগন্যালের একটু জ্যাম থাকে অল টাইম, সিগন্যালটা আবার হয়তো রেড হয়ে আছে। যাই হোক, দেখতে থাকো। বিরাটি মোড় আমরা পার করে গেলাম এখন। তো এরপরেই আসছে মধ্যমগ্রাম মোড়। মধ্যমগ্রাম চৌমাথা থেকে আমরা বাস সাইডে সোদপুরের দিকে নিয়ে নেবো। ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা শেষ অবধি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখানে একটা সাইনবোর্ড ছিল মালদা 313, বহরমপুর সম্ভবত 184 কিলোমিটার দেখলাম। যাই হোক, বিরাটি মোড় পার করার পর দেখতেই পাচ্ছ এখন কিন্তু রোড কন্ডিশন একদম সুপার স্মুথ রোড, আর রোডও কিন্তু ফাঁকাই আছে এখন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, শুধুমাত্র সিগন্যাল যেখানে আছে সিগন্যালের জন্য একটু দাঁড়াতে হচ্ছে মাঝে মাঝে। সিগন্যাল যেখানে নেই, যেমন এইখানে দেখো সবুজ ছিল সিগন্যাল, এখানে তো কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি এখানে পার হয়ে নিই। সিগন্যাল যদি বাই চান্স রেড হয়ে যায় তাহলেই মুশকিল। এখানে পার হয়ে গেলাম, দেখতেই পাচ্ছ সামনে আরেকটা সিগন্যাল আছে, এই সিগন্যালটা সবুজ আছে কিন্তু এর পরের সিগন্যালটা আবার রেড আছে।
চলো মধ্যমগ্রাম চলে এসেছি আমরা, মধ্যমগ্রাম চৌমাথাতে। সামনে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, সোদপুর যেতে গেলে বাস সাইডে 10 কিলোমিটার, ব্যারাকপুর বাস সাইডে 16 কিলোমিটার এবং বারাসাত সোজা 6, মধ্যমগ্রাম 2। যেহেতু আমরা সোদপুরের দিক দিয়ে যাব, সেই জন্য আমরা বাস সাইডে ধরে নেবো। বাস সাইডে চৌমাথা থেকে আমরা বাদিকে টার্ন নিয়ে নেব। মধ্যমগ্রাম চৌমাথা এটা দেখতেই পাচ্ছ, এখান থেকে আমরা বাস সাইডে নিয়ে নেব সোদপুরের দিকে যাওয়ার জন্য। এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব সোদপুরের দিকে। অ্যাপ্রক্স 7 কিলোমিটার মতো হবে মনে হয় এই রাস্তার ডিস্টেন্স। আর দেন আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে সোজা কাপা মোড় অব্দি ভিডিওটা শ্যুট করব। হ্যাঁ, এটা মধ্যমগ্রাম স্টেশনের ওপরের ফ্লাইওভার। এটা কটা প্লেন যাচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। মধ্যমগ্রাম থেকে সোদপুরে যাওয়ার যে রোডটা, মানে এই রোডটাও কিন্তু কিছু কিছু জায়গায় 2x2 4 লেনের করা হয়েছে, বা দেখতেই পাচ্ছ এখন দেখো সিঙ্গেল লেন হলেও কিন্তু রাস্তা প্রচুর ভালোই চওড়া আছে। আর তো দুই সাইডের গাড়ি পাশাপাশি যেতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হওয়ারই কথা না। দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর রাস্তা। যাই হোক, এখানে একটা সিগন্যাল ছিল, সিগন্যালের জন্য একটু দাঁড়াতে হলো। সিগন্যাল সবুজ হয়ে গেছে, তারপর আমরা গাড়ি ছেড়ে দিলাম। এই রাস্তা সিঙ্গেল হলেও রাস্তা ভালোই, কন্ডিশন ভালোই, নতুন করে বলা কিছু নেই। মাঝে মাঝে একটু রাস্তা একটু খারাপ আছে, এটাকে ইগনোর করাই যায়, কোনো সমস্যা নেই। ভালো রাস্তায় যদি মাঝে মাঝে একটু খারাপ থাকে তো সেটাকে আমরা আরামসে ইগনোর করতে পারি, যে হ্যাঁ এই জায়গাটা একটুখানি খারাপ আছে, এটা ডোন্ট মাইন্ড। চলো, বাদ বাকি রোড কন্ডিশন দেখতেই পাচ্ছ যথেষ্ট ভালো আছে। পিকচার কোয়ালিটি হয়তো খুব একটা ভালো দেখতে পাচ্ছ না, এটা দেখতে পাচ্ছ না একটাই কারণ, মাঝে মাঝে আকাশে রোদ উঠছে, মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে, সেই জন্যই হয়তো পিকচার কোয়ালিটি খুব একটা ভালো দেখতে পাচ্ছ না। যাই হোক বন্ধুরা, এটাকে অ্যাডজাস্ট করে নিও। আর সামনে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, আমরা কিন্তু মুড়াগাছা মোড়ে প্রায় চলে এসেছি। হ্যাঁ, মুড়াগাছা মোড়েই আমরা চলে এসেছি। তো এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নেব, মানে ফ্লাইওভারের তলা থেকে গিয়ে ও সাইডে গিয়ে ডান সাইডে নিলে আমরা কাপা মোড়ের দিকে যাওয়ার জন্য রাস্তা পেয়ে যাব। এবং উপরে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, দমদম যেতে গেলে বাস সাইডে পানিহাটি সোজা, এবং কল্যাণী ফ্লাইওভারের তলা দিয়ে গিয়ে ডান সাইডে নিলে কল্যাণী। তো আমরা যেহেতু কল্যাণীর দিকে যাব, তো ফ্লাইওভারের তলার দিকে গিয়ে আমরা কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরে নেবো বন্ধুরা। কল্যাণী এক্সপ্রেসওয়ের যে সার্ভিস লেন আছে, মুড়াগাছার যে সার্ভিস লেনটা কিন্তু আমরা ধরে নিয়েছি। সোদপুরের যে মুড়াগাছা মোড়ে যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারের আপডেট আর নতুন করে দেওয়ার তোমাদের সামনে কোনো প্রয়োজন নেই, কারণ আমার এর আগের ভিডিওতে দেখানো হয়ে গেছে। ব্যারাকপুর থেকে নিমতা মোড় অব্দি আমি ভিডিও শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি অলরেডি। তো ভিডিও যদি না দেখে থাকো, আমার চ্যানেলে নিমতা মোড় ফ্লাইওভার আপডেট বলে যে ভিডিওটা আছে, ভিডিওটা দেখে নিও, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। যাই হোক, চলো আমরা এখান থেকে এখন মেন রোডের দিকে উঠি। মুড়াগাছা মোড় থেকে কিন্তু আমরা মেন রোডে এখন উঠে গেলাম, দেখতেই পাচ্ছ কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমরা এখন উঠে গেলাম। এখান থেকে তো আর কাস্তাপাড়া কাপা মোড় যেতে খুব একটা সমস্যা হবে না, খুব কাছাকাছি। হয়তো আমাদের 20 মিনিট মতো টাইম লাগবে অ্যাপ্রক্স কাস্তাপাড়া কাপা মোড়ে পৌঁছাতে। তো চলো দেখা যাক কতক্ষণ কি টাইম লাগে, এবং কোন জায়গার উপর দিয়ে যাচ্ছি সেইটাও কিন্তু তোমাদের সামনে আমি আপডেট দেবো। দেখো, কথা বলতে বলতে সামনে একটা সাইনবোর্ড চলে আসলো। নাটাগড় যেতে গেলে বাস সাইডে 2 কিলোমিটার, ব্যারাকপুর সোজা 7 কিলোমিটার, এবং মহিষপোতা যেতে গেলে 1/2 কিলোমিটার, মানে 500 মিটার মতো ডান সাইডে, আর নাটাগড় যেতে গেলে বাস সাইডে। তো চলো, আমরা যেহেতু কাপা মোড়ের দিকে যাব, আমরা সোজা ব্যারাকপুরের লেনটাই কিন্তু আমরা নিয়ে নিলাম, মানে ফ্লাইওভারটা ধরে নিলাম কাপা মোড়ে যাওয়ার জন্য। এই যে বাস সাইডে একটা ঝিল আছে, ঝিল বা বিল, যাই হোক নামটা খুব সুন্দর বিলটার, খেবলির বিল।
লোকাল থেকে যদি কোনো ভিডিওটা দেখে থাকো কোনো বন্ধুরা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর জায়গাটা দেখতে খুব অসাধারণ লাগছে, খুব অসাধারণ। জাস্ট একটু রোদ যদি আর একটু বেশি হতো দেখতে ভালো লাগতো, কিন্তু যেহেতু রোদ কম আছে ভিডিওতে হয়তো তোমরা অতটা ভালোভাবে বুঝতে পারছো না। যাই হোক, আমি ফিল্টার অ্যাডজাস্ট করার চেষ্টা করব যদি পসিবল হয় তো। আর যে ব্রাইটনেস যদি আমি একটু বাড়াতে পারি ভিডিওতে তাহলে খুব ভালো হবে। তাহলে একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। কথা বলতে বলতে আর একটা সাইনবোর্ড চোখে পড়লো। খড়দা যেতে গেলে বা সাইডে 3 কিলোমিটার, ব্যারাকপুর সোজা 5 কিলোমিটার, এবং খড়দার নীলগঞ্জ যেতে গেলে ডান সাইডে 5 কিলোমিটার। মানে এই সার্ভিস লেন থেকে বা সাইডে চলে গেলে খড়দা এবং সোজা ব্যারাকপুর, এবং সার্ভিস লেন থেকে নিচে গেলে ডান দিকে গেলে হচ্ছে নীলগঞ্জ। ফ্লাইওভারটাই ধরে নিলাম আমরা। এখানে ছোট্ট একটা সাইনবোর্ড ছিল, কল্যাণী হচ্ছে এখান থেকে 31 মানে 31 কিলোমিটার গেলে হচ্ছে কল্যাণী। ব্যারাকপুর বাদিকে 3 কিলোমিটার, কল্যাণী স্ট্রেট 26, এবং বারাসাত ডান দিকে 11 কিলোমিটার। মানে এই যে সার্ভিস লেনটা চলে গেল, এই সার্ভিস লেন দিয়ে তোমরা নিচে গিয়ে বা সাইডে গেলে ব্যারাকপুর এবং ডান সাইডে গেলে বারাসাত। তো আমরা এখন ব্যারাকপুর ওয়্যারলেস মোড় ফ্লাইওভারের উপরে আছি। এখন জাস্ট অসাধারণ লাগছে ভিউজ। এখান থেকে কাপা মোড় পৌঁছাতে খুব জোর আর 15 মিনিট মতো লাগবে অ্যাপ্রক্স। বন্ধুরা, রাস্তার জাস্ট ভিউটা দেখো রাস্তার। এর জন্য তো একটা লাইক অবশ্যই চাই বন্ধুরা। রাস্তায় দেখতে পাচ্ছি উপরে ভালোই কিন্তু মেঘ জমে গেছে এখন। জানি না ঠাকুর করে আমি বাড়ি পৌঁছানোর পর যেন বৃষ্টিটা নামে, কারণ ব্যাগে কোনো রকম কোনো রেনকোট আনা হয়নি ভিডিওটা যখন শ্যুট করতে এসেছি তখন। তোমরা হয়তো বুঝতে পারছো ভিডিওর মাধ্যমে। ইছাপুর খাল, এই যে এর ঠিক নিচে আছে ইছাপুর খাল। মানে আমরা এখন ইছাপুর পার করে গেলাম, সামনে আসছে শ্যামনগর। তো সেই আপডেটটাও তোমাদের সামনে দেব। সামনে একটা ফ্লাইওভার দেখা যাচ্ছে, ফ্লাইওভারের ঠিক আগে একটা সাইনবোর্ডও আছে, যে সাইনবোর্ডে লেখা আছে শ্যামনগর রেলওয়ে স্টেশন যেতে গেলে বা সাইডে 3 কিলোমিটার, কল্যাণী স্ট্রেট 20 কিলোমিটার, বাসুদেবপুর যেতে গেলে 500 মিটার ডান সাইডে। মানে এই যে সার্ভিস লেনটা দেখতে পাচ্ছ, এই সার্ভিস লেন থেকে বা সাইডে গেলে শ্যামনগর স্টেশন, এবং ডান সাইডে গেলে হচ্ছে বাসুদেবপুর, এবং আমরা যাচ্ছি সোজা কল্যাণীর দিকে। দেখতেই পাচ্ছ আর একটা ফ্লাইওভারের উপর উঠে গেলাম। ভাল লাগছে জাস্ট ভিউটা। এখন রোদ অনেকটাই কম আছে, যে কারণে আরো ভালো লাগছে। খালি চোখে তো আমি বুঝতে পারছি, জানি না ক্যামেরাতে তোমরা কতটা কি দেখতে পাচ্ছ কি না পাচ্ছ। টাইমের একটু আপডেট দিয়ে দিই। আমি যখন শ্যামনগর ছাড়লাম আমার ঘড়িতে এখন বাজে হচ্ছে দুপুর 2:30। মানে বুঝতেই পারছি বন্ধুরা, দুপুরবেলা রোদে পুড়ে ভিডিওটা শ্যুট করছি। রোদ যদিও বা এখন নেই, দুপুরবেলা না খাওয়া দাওয়া করে ভিডিওটা শ্যুট করছি শুধুমাত্র তোমাদের জন্য। এর জন্য তো একটা লাইক অবশ্যই আমি আশা করতেই পারি বন্ধুরা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। পাশে থাকা বেল আইকন প্রেস করলে যদি না করো তাহলে কি সমস্যা হয়, ভিডিও যখন আমি ছাড়বো, আমার চ্যানেল তো সাবস্ক্রাইব করে রেখেছো, বাট ভিডিও যখন আমি ছাড়বো নোটিফিকেশনটা তুমি পাবে না। বেল আইকনটা প্রেস করে দিলে নোটিফিকেশনটা তুমি পেয়ে যাবে, এবং দেন তুমি ভিডিওটা দেখতে পারবে। সামনে দেখতে পাচ্ছ কল্যাণী এক্সপ্রেসওয়ের যে টোল কিন্তু আমার সামনে আছে। টোল যদিও বা এখনো চালু হয়নি, হয়তো রাস্তার কাজ যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হতে এখনো দেরি আছে। দু একটা ফ্লাইওভার এখনো বাকি আছে কাজ। সোদপুরের ফ্লাইওভারের কাজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু টোলও চালু হয়ে যাবে। এখান থেকে উপরে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, ভাটপাড়া 3 কিলোমিটার, কল্যাণী 15 কিলোমিটার, এবং রফিপুর ডান দিকে 11 কিলোমিটার। নৈহাটির কাছাকাছি আমরা চলে এসেছি। নৈহাটি হচ্ছে বাঁদিকে গেলে 2 কিলোমিটার, কল্যাণী 12, এবং হাবড়া হচ্ছে 25 কিলোমিটার ডান দিকে। সার্ভিস লেন যে দেখতে পাচ্ছ, দেখো বাইকটা যে ঢুকছে এই সাইডে, এখান থেকে ডান দিকে গেলে হাবড়া, বাঁ দিকে গেলে নৈহাটি, এবং কল্যাণী যেতে গেলে স্ট্রেট ফ্লাইওভারটা ধরে নিতে হবে। আমরা কিন্তু কাপা মোড়ের প্রায় কাছাকাছি চলে এসেছি। এরপরে যে ফ্লাইওভারটা পড়বে সেটা হচ্ছে হালিশহর যাওয়ার জন্য, তারপরে যে ফ্লাইওভারটা পড়বে সেটাই হচ্ছে কাপা মোড়ে। তো
তো ওই ফ্লাইওভারটা আমরা আর উপরে উঠবো না, ফ্লাইওভারের তলা দিয়ে আমরা ডান সাইডে নিয়ে নেবো বড় জাগুলির দিকে যাওয়ার জন্য। তো সেই ভিডিওটা আমি আর শ্যুট করবো না, আমি রাস্তাপাড়া কাপড় মোড় অব্দি ভিডিওটা শ্যুট করবো। সামনে আর একটা সাইনবোর্ড আছে, হালিশহর যেতে গেলে বাঁ সাইডে 2 কিলোমিটার, কল্যাণী সোজা 8 কিলোমিটার, এবং শিবদাসপুর যেতে গেলে ডান সাইডে কত কিলোমিটার দেখতে পারলাম না, যাই হোক হয়তো 3 কিলোমিটার মতো দেখলাম মনে হয়। মানে এই যে ফ্লাইওভারটা যাচ্ছি, ফ্লাইওভারের তলা দিয়ে গিয়ে তোমরা চলে গেলে হালিশহরে চলে যেতে পারবে। আর ফ্লাইওভারের উপরে একটা ছোট্ট সাইনবোর্ড ছিল, তোমরা খেয়াল করতে পারোনি, যাই হোক আমি মুখে বলে দিচ্ছি। কাপা মোড়ের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 3 কিলোমিটার। পরের যে ফ্লাইওভারটা আসবে এর পরের ফ্লাইওভার থেকে কিন্তু আমরা বাঁ সাইডে সার্ভিস লাইনটা ধরে নেবো। চলো আমি দেখাচ্ছি তোমাদের সামনে। দেখো একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছ, কাঁচরাপাড়া বাঁদিকে 2 কিলোমিটার, কল্যাণী যেতে গেলে 6 কিলোমিটার এবং বড় জাগুলি ডান দিকে 10 কিলোমিটার। আমরা যেহেতু কল্যাণীর দিকে যাচ্ছি না, কাপা মোড়ে ঢুকবো, সেই জন্য আমরা সার্ভিস লেনটা নিয়ে নিলাম। এখান থেকে কাঁচরাপাড়া যেতে গেলে বাঁ সাইডে 2 কিলোমিটার এবং বড় জাগুলি 10 কিলোমিটার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে রোড কন্ডিশন, সার্ভিস লেনটা খুব ভালো করে দিয়েছে। ভিডিওটা এই অবধি দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রোড কন্ডিশনার অথবা রোড ট্রিপ ভিডিওতে। টিল দেন, টাটা বন্ধুরা।